সালাম আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে নতুন একটা তথ্য দিব। আগাম 2027 সালে ফল থেকে এটি কার্যকরী হবে। সেটা হচ্ছে কানাডাতে যারা যে কোনো ধরনের ইনকাম করুন না কেন তাদের একটা সোশ্যাল ইন্স্যুরেন্স নাম্বার বা এসআইএন নাম্বার নিতে হয়। এটা ম্যানুয়ালি ফিজিক্যালি উপস্থিত থেকে করার একটা রিকোয়ারমেন্ট থাকে। এই জায়গাতে একটা পরিবর্তন আনতেছে কানাডা গভর্নমেন্ট। যেহেতু এই তথ্যগুলো ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকে প্রকাশিত হয়েছে, এই জন্য তথ্যটি জেনে রাখা আপনাদের জরুরি, বা এই বিষয়টি আপনাদের মাথায় থাকলে আপনারা সুবিধা পাবেন। বিশেষ করে নতুন যারা কানাডাতে আসবেন, নিউ কামারদের জন্য এই সুবিধাটা বিশেষভাবে কার্যকরী হবে। যারা কানাডার পিআর হোল্ডার হিসেবে বা স্টুডেন্ট হিসেবে, ওয়ার্কার হিসেবে যারা কানাডাতে আসুন না কেন, ভিজিটরদের জন্য প্রয়োজন নেই, কারণ ভিজিটরদের সিনের প্রয়োজন হয় না, কারণ তারা তো জবের জন্য অথরাইজ না। তো আপনি ওয়ার্ক রিলেটেড যে কোনো কাজ করার জন্য, ট্যাক্স ফাইল করার জন্য এই এসআইএন বা সোশ্যাল ইন্স্যুরেন্স নাম্বারটা প্রয়োজন। নিউ কামার্স টু গেইন ফাস্টার অ্যাক্সেস টু এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্নমেন্ট বেনিফিটস ইন ফল অফ 2027। তো গভর্নমেন্ট বিভিন্ন ধরনের বেনিফিট দিয়ে থাকে আপনাদের। এই বেনিফিটগুলো কনজিউম করার জন্য অবশ্যই আপনার এসআইএন নাম্বারটা খুব জরুরি। দি কানাডিয়ান গভর্নমেন্ট is set to launch SIN at the rate entry, a program that will let newcomers get their social insurance number. তো এটা মূলত সিন অ্যাট দ্য রেট এন্ট্রি একটা প্রোগ্রাম হিসেবে লঞ্চ হচ্ছে, যাতে করে আপনারা সোশ্যাল ইন্স্যুরেন্স নাম্বার বা সিন নাম্বার যেটা অনলাইনে আপনারা পান ভিয়া দি ইমিগ্রেশন অ্যাকাউন্টের মাধ্যমেই কিন্তু এটা আপনারা পেয়ে যাবেন সামনে, বিফোর ইভেন ইন্টারিং কানাডা ইন দি ফল অফ 2027। তো 2027 ফলের আগে যারা এখানে এন্ট্রি করবেন তারা এই সুযোগগুলো পাবেন। দিস প্রোগ্রাম উইল অ্যাপ্লাই টু অল নিউ কামার্স টু দি কান্ট্রি, ইনক্লুডিং ফরেন ওয়ার্কার্স, ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ্যান্ড দি পার্মানেন্ট রেসিডেন্সি, অ্যালাউইং দেম টু বিগিন ওয়ার্ক অ্যান্ড অ্যাক্সেস গভর্নমেন্ট ফান্ডেড বেনিফিটস ফাস্টার। তো গভর্নমেন্ট ফান্ডেড বেনিফিটগুলো যাতে দ্রুত সময় আপনারা পান, কোনো ইন্টারাপশন ছাড়াই, এই কারণেই এগুলো আপনাদের জন্য জরুরি। হোয়াইল নিউ কামার্স ক্যান অলরেডি অ্যাক্সেস এসআইএন অনলাইন, দি process requires that they been in Canada and can take up to 5 business days to complete. A SIN is a 9-digit number required by a resident in Canada to perform a list of basic functions, including but not limited to কি বিষয় এখানে এটার সাথে জড়িত, লিগালি ওয়ার্কিং অ্যান্ড গেটিং পেইড। তো লিগালি আপনি কাজ করতে চাইলে এটা অবশ্যই লাগবে। ফিল ইন ইনকাম ট্যাক্সেস, ট্যাক্স ফাইলের জন্য এটা লাগবে। অ্যাক্সেসিং গভর্নমেন্ট ফান্ডেড বেনিফিটস অ্যান্ড প্রোগ্রামস। তো এই আপনারা জানেন যে বছরব্যাপী কিন্তু গভর্নমেন্ট অনেক ধরনের বেনিফিট দিয়ে থাকে। ইভেন স্টুডেন্ট বা ওয়ার্কার যারা আছে তাদের বাচ্চাদের বেনিফিটগুলো পাওয়ার জন্য তাদের 18 মাস পরে এই বেনিফিটগুলো দেওয়া হয়। সেগুলোতে অ্যাক্সেস করার জন্য সিন নাম্বারটা জরুরি। তাদের এছাড়াও তো তাদের যে এখানে আরও অন্যান্য বেনিফিট আছে সেগুলো পাওয়ার জন্য এটা খুবই জরুরি। উইদাউট এ সিন ইউ ক্যান নট স্টার্ট এ জব অর রিসিভ পেমেন্টস লাইক দি কানাডা চাইল্ড বেনিফিট, জিএসটি, এইচএসটি ক্রেডিট। ফর নিউ কামার্স, গেটিং এ সিন ইজ ওয়ান অফ দি ফার্স্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ আফটার অ্যারাইভিং ইন কানাডা। তো নাম্বার ওয়ান কাজ যদি বলি কানাডাতে এন্ট্রি করার পর, সেটা হলো সিন নাম্বারটা নেওয়া। হাউ উইল নিউ কামার্স রিসিভ দেয়ার সিন আন্ডার দি প্রোগ্রাম। তো নতুন যে প্রোগ্রামটা ওপেন হচ্ছে এখানে কীভাবে আপনারা এটা পাবেন সেটা নিয়ে কানাডা গভর্নমেন্ট থেকে যে তথ্যগুলো দেওয়া হয়েছে। কানাডার এই সাইটটি মূলত টেক কেয়ার করে এমপ্লয়মেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট কানাডা, যেটাকে বলা হয় ইএসডিসি। তাদের রিপোর্ট অনুযায়ী এই ডিটেলসগুলো এখানে তারা পাবলিশ করবে খুব শীঘ্রই, কীভাবে সিন অ্যাট দ্য রেট এন্ট্রি কাজ করবে। আন্ডার দি প্রোগ্রাম নিউ কামার্স উইল বি এবল টু রিকোয়েস্ট এ সিন ডিরেক্টলি থ্রু দেয়ার এক্সিস্টিং ইমিগ্রেশন রিপ্রেজেন্ট সিটিজেনশিপ কানাডা আইআরসিসি অ্যাকাউন্ট। ইউজুয়ালি আপনাদের যেটা করতে হয়, সবার তো একটা আইআরসিসি অ্যাকাউন্ট থাকে কানাডার বিভিন্ন ইমিগ্রেশন প্রোগ্রামে অ্যাপ্লাইয়ের জন্য। সেই আইআরসিসি অ্যাকাউন্টের মাধ্যমে এগুলো অটোমেটিক্যালি আপনারা আবেদন করতে পারবেন। অটোমেটিক বলতে এটা ম্যানুয়ালি করতে হবে, মানে সিস্টেমটা জাস্ট আপনার ওটার সাথে ট্যাগ করা থাকলো। দে উইল দেন রিসিভ দেয়ার সিন ডিজিটালি থ্রু দেয়ার মাই সার্ভিস কানাডা অ্যাকাউন্ট। তো মাই সার্ভিস কানাডা অ্যাকাউন্টে ঢুকে এটা আপনার অ্যাক্টিভ করতে হবে। দিস মিনস নিউ কামার্স ওন্ট নিড টু ভিজিট এ সার্ভিস কানাডা অফিস, অ্যাপ্লাই অনলাইন সেপারেটলি অর ওয়েট ফর এ লেটার ইন দি মেইল। তো ইউজুয়ালি যেটার প্রয়োজন হয় যে সাধারণত অনলাইনে অ্যাপ্লাই করতে হয়, আলাদা করে অফিসে আসতে হয়, এরপরে এগুলোর জন্য মেইলের অপেক্ষায় থাকতে হয়। এই হ্যাসেলগুলো মূলত চলে যাবে। ইএসডিসি সেজ দি প্রোগ্রাম উইল রিডিউস দি নিড ফর ইন পার্সন ভিজিট অ্যান্ড হেল্প পিপল অ্যাক্সেস জবস অ্যান্ড বেনিফিটস ফাস্টার। আপনাদের সব ধরনের বেনিফিটগুলোকে ফাস্টার করার জন্যই মূলত এই সুযোগগুলো দেওয়া হচ্ছে। তো হু ক্যান গেট এ সিন, কারা এই সিনটা পাবেন? দি এলিজিবল ফর সিন ইন কানাডা ইউ মাস্ট ফল ইনটু ওয়ান অফ দি ক্যাটাগরিজ। নাম্বার ওয়ান হচ্ছে কানাডিয়ান সিটিজেন, 2 নম্বর হচ্ছে কানাডা পার্মানেন্ট রেসিডেন্ট, 3 নম্বর হচ্ছে টেম্পোরারি রেসিডেন্ট উইথ এ ওয়ার্ক পারমিট, এরপর হচ্ছে এ টেম্পোরারি রেসিডেন্ট হুজ স্টাডি পারমিট অ্যালাউজ অফ ক্যাম্পাস ওয়ার্ক, এরপর হচ্ছে পার্সন অথরাইজ টু ওয়ার্ক ইন কানাডা আন্ডার দি ইমিগ্রেশন প্রোটেকশন অ্যাক্ট অফ দিস রেগুলেশনস।
এই হলো অবস্থা। ইফ ইউর সিন স্ট্যাটাস চেঞ্জেস, ফর এক্সাম্পল ইফ ইউর ওয়ার্ক পারমিট এক্সপায়ার্স ইউ মে নিড টু আপডেট ইউর সিন রেকর্ড উইথ সার্ভিস কানাডা। তো যাদের হচ্ছে কোনো পারমিট এক্সপায়ার হয়ে যাবে তাদের নতুন করে কিন্তু এটা আপডেট করে নিতে হবে। কারেন্ট মেথড অফ রিসিভিং এ সিন ইন কানাডা, এখন পর্যন্ত যারা এন্ট্রি করবেন 2027 ফলের আগে তাদের আসলে কীভাবে নিতে হবে সেটার একটা গাইডলাইন এখানে আছে। আনটিল সিন অ্যাট দ্য রেট এন্ট্রি অ্যান্ড লঞ্চেস ইন ফল 2027 ইউ ক্যান অ্যাপ্লাই ফর এ সিন থ্রু 3 ম্যাথ রুটস। তো 3টে রুটের মাধ্যমে করতে পারেন। 1 নম্বর হলো ইন পার্সন, 2 নম্বর হলো অনলাইন, 3 নম্বর হলো মেইল। তো ইন পার্সনে অ্যাট সার্ভিস কানাডা লোকেশনে আপনি আসতে হবে, এসে আপনি এটা একই দিনে আপনি নিতে পারেন। অনলাইন থ্রো ই সিন টেক অ্যাবাউট 5 বিজনেস ডেজ টু প্রসেস, আর একটা হচ্ছে বাই মেইল টেক অ্যাবাউট 20 বিজনেস ডেজ ফ্রম দি ডেট সার্ভিস কানাডা রিসিভ ইউর অ্যাপ্লিকেশন। ইউ ক্যান অলসো অ্যাপ্লাই ইন সার্ভিস কানাডা সেন্টার অ্যাট সিলেক্ট কানাডিয়ান এয়ারপোর্ট থ্রো SIN@landing, হুইচ ইজ অ্যাভেলেবল অ্যাট টরন্টো পিয়ারসন, মন্ট্রিয়াল ট্রুডো, তারপর ভ্যাঙ্কুভার, হ্যালিফ্যাক্স, স্ট্যানফিল্ড, ক্যালগরি, এডমন্টন। এখানে এয়ারপোর্টেও আপনারা এগুলো আবেদন করতে পারেন। সার্ভিস কানাডা সেন্টার্স ইন পোর্টস do not operate 24/7. It recommend that you are trying to get their scene upon landing, check their hours before arrival. এখানে একটা বিষয় খেয়াল করবেন, আপনি তো এয়ারপোর্টে যে কোনো সময় নামতে পারেন, মাঝরাতে, সকালে, রাতে, সন্ধ্যায়। তো এখানে 24 আওয়ার কিন্তু এই সুযোগগুলো দেওয়া হবে না। আপনি যদি পোর্টের মাধ্যমে নিতে চান তাহলে আপনাকে অফিস টাইমেই নিতে হবে। তারা এই জায়গাতে অফিসিয়াল ডেকোরাম মেনটেন করে। তো আজকের আলোচনাটি আমরা একটু শর্টকাটে সারতে হলো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।